বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা সবসময় ফিট থাকতে পছন্দ করেন তিনি। সম্প্রতি প্রিটি হেলদি উইথ ডক্টর প্রীতি নামক একটি পডকাস্টে তিনি জানিয়েছেন কিভাবে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে তিনি আরও বেশি সুস্থ ও সতেজ থাকছেন। জেনেলিয়া জানান 2017 সালে তিনি নিরামিষভোজী হন এবং পরবর্তীকালে দুধ ও দুগ্ধজাত পণ্য খাদ্য তালিকা থেকে বাদ দেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি পুরোপুরি উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েন এবং এখন প্রতিদিন সেটাই অনুসরণ করছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ নিয়ে জেনেলিয়া বলেন, উদ্ভিদভিত্তিক খাদ্য গ্রহণে পরিকল্পনা অত্যন্ত জরুরি। আমি প্রতি মাসে খাদ্য পরিকল্পনা করি যাতে প্রোটিন ও অন্যান্য পুষ্টি ঠিকভাবে পাওয়া যায়। স্বাস্থ্যকর খাওয়া কখনোই একঘেয়ে নয়। জীবনে সুস্থ ও সতেজ থাকতে হলে এমন রুটিনের বিকল্প নেই। জেনেলিয়া উদ্ভিদভিত্তিক খাদ্যে প্রোটিনের ঘাটতি নিয়ে প্রচলিত ধারণার বিরুদ্ধে সবসময়ই সরব জানিয়ে তিনি আরও বলেন, এমনকি কলাতেও প্রোটিন রয়েছে। আমি নিজে 100 কিলোগ্রাম ওজন তুলেছি আমার এই খাদ্যাভ্যাস বজায় রেখেই। প্রোটিনের ঘাটতি নিয়ে যা বলা হয় তা সম্পূর্ণ ভুল ধারণা। এরপর ভারতীয় খাদ্যাভ্যাসের প্রশংসা করে জেনেলিয়া বলেন, ভারতীয় খাবারে প্রচুর ঘরোয়া পদ, মশলা ও স্বাদ থাকে যা একে সুস্বাদু ও পুষ্টিকর করে তোলে। আপনি নিরামিষ আমিষ যে ধরনের খাবারই খান না কেন সচেতনভাবে খেলে তা সবসময়ই স্বাস্থ্যকর হতে পারে। এ সময় স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য সচেতন খাদ্যাভ্যাসের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন জেনেলিয়া ডিসুজা। এদিকে অনেকদিন পর আবারও বড় পর্দায় দেখা যাবে জেনেলিয়াকে। আগামী 20 জুন মুক্তি পেতে যাওয়া সিতারে জামিন পার সিনেমায় আমির খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এই সিনেমার প্রচারণায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। कैसी चल रही है प्लेयर्स की कोचिंग? বিনোদন ডেস্ক, কালবেলা।